এখন পর্যন্ত বিচারের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। এই জন্য তো আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা তো সর্বশক্তিমান নয়, আপনারা মাত্র ক্ষমতায় কিছুদিনের জন্য আসছেন। যে আল্লাহর কাছে তিনি এই ফরিয়াদ করে গেছেন, যে আজাদির জন্য তিনি এই ফরিয়াদ করে গেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে শহীদ ওসমান হাদী হত্যার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটা বয়ান তিনি উপস্থাপন করেছেন, সেই বয়ানকে আমলে না নিয়ে তিনি বলে দিলেন যে হারা কোনো প্রার্থীর বক্তব্যকে আমরা আমলে নিচ্ছি না। এর থেকে বাংলাদেশের জন্য লজ্জার আর কিছু হতে পারে না। আপনারা জানেন, ইতিপূর্বে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন দেশে তাদের অপারেশন কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে বিভিন্ন মানুষকে হত্যা করেছে। কানাডায় তারা শিখ নেতাকে হত্যা করেছে। শিখ নেতাকে হত্যা করবার পরে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কানাডার কূটনীতি যেইভাবে জোরালো ভাবে পদক্ষেপ গ্রহণ করেছে, আমার কাছে মনে হয় এইটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এইটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় না। আমরা আপনাকে আহ্বান করি, শহীদ ওসমান হাদী এই দেশের আজাদীর সন্তান। আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেছেন 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত বিচারের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। এই জন্য তো আপনাদের লজ্জা হওয়া উচিত। কিন্তু আধিপত্যবাদের পক্ষ নিয়ে আপনারা যে ধরনের বয়ান উৎপাদন করার চেষ্টা করছেন, আজকে ক্ষমতায় আছেন, আজীবন ক্ষমতায় থাকবেন না।